আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরান। ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করবে না। যুদ্ধ চালিয়ে যতক্ষণ পর্যন্ত ইরানের শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তারা জিহাদ করে যাবে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, লেবানন যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ইস্যুতে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। দেশটির বিভিন্ন মহল থেকে এই যুদ্ধবিরতি বাতিল করার আহ্বান করা হচ্ছে। এতে চরমভাবে ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কারণ তিনি লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি করতে চাইছিলেন না। তিনি চেয়েছিলেন যে লেবাননকে আরেকটি গাজা বানিয়ে তারপর পূর্ণ লেবাননের নিয়ন্ত্রণ তার হাতে ধরে রাখতে। এজন্য তিনি এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এরপর জানাবো, আলোচনার জন্য নতুন যে শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্র যদি উস্কানিমূলক কর্মকাণ্ড এবং হুমকি দেওয়া বন্ধ করে তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসবে ইরান। অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া পোস্টে এই কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি তাদের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি, হুমকি জাতীয় বক্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে দেয় তাহলে ইরান আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমন দাবি উঠে এসেছে ব্লুমবার্গ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। সব প্রতিবেদনে বলা হয়েছে যে ইউনাইটেড স্পোর্টস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ডার্ক ইগল নামের গোপন হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে মোতায়েনের অনুরোধ জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবারে জানাবো, ইরানকে টোল দিলেই মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল সফল হবে বলে আবারও জোর দাবি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে নিজেদের শর্ত আলোচনায় বসাতে এবার হরমুজ প্রণালী ব্যবহারকারী ও টোল প্রদানকারীদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি মাইক হ্যানা জানিয়েছেন যে ট্রাম্পের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী অবরোধের ফলে ইরানের প্রতিদিন লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের মতোই ৭১-এর চেতনা বিক্রি শুরু করেছে বিএনপি, বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের শেখানো বলি ব্যবহার করেছে। বিএনপিকে দেখে মনে হচ্ছে যে ক্ষমতায় যায় সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে ওঠে। বাস্তবতা হলো আওয়ামী লীগের মতো এখন বিএনপি ৭১-এর চেতনা বিক্রি করে খাচ্ছে। তাদের এই চেতনা বিক্রির কার্যক্রম খুব শীঘ্রই আমরা শেষ করে দেব বলে হুঁশিয়ারি করেছেন জাগপার প্রধানতা। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে ১১ দলীয় জোট গঠিত হয়েছে তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুখে আসেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসা দলটিকে যে কোনো সময় ছুঁড়ে ফেলে দেবে দেশের জনগণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবানন যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে
নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ইস্যুতে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে দেশটির বিভিন্ন মহল থেকেই যুদ্ধবিরতি বাতিল করার আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানও এসব বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ বন্ধ করা উচিত। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির চলতি সপ্তাহে বলেছেন যে দক্ষিণ লেবাননে কার্যত কোনো যুদ্ধবিরতি নেই, যদিও দেশের অন্যান্য অংশে তা বজায় রাখার চেষ্টা চলছে। খবর আল জাজিরার। এদিকে ইসরায়েলের জনগণের একটি বড় অংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এই যুদ্ধবিরতির বিরোধিতা করছে। একই সঙ্গে সেনাবাহিনী জানিয়েছে যে প্রয়োজনীয় অনুমতি পেলে তারা সংঘাত আরও বিস্তৃত করতে প্রস্তুত। শুক্রবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে দেয়া বক্তব্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হতাশা প্রকাশ করে তাদের মতে এই যুদ্ধবিরতি ইসরায়েলি সেনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিনই হিজবুল্লাহ এর ব্যবহৃত ফাস্ট পার্টস ভিউ ফাইবার অপটিক বা কেবল চালিত ড্রোন হামলায় সেনারা আহত হচ্ছে। সেনাবাহিনীর দাবি এসব ড্রোন মোকাবেলায় তাদের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এখানে নেই, তাই লেবাননের অভ্যন্তরে আরও গভীরে প্রবেশ করে বিশেষ করে ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো প্রয়োজন রয়েছে। এই কারণে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। আলোচনার জন্য নতুন যে শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্র যদি উস্কানিমূলক কর্মকাণ্ড এবং হুমকি দেয়া বন্ধ করে তাহলে তাদের সঙ্গে আলোচনা বসবে ইরান। অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া পোস্টে এই কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। পোস্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি তাদের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি, হুমকিজাত বক্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে তাহলে ইরান তাদের নিয়ে আলোচনায় যেতে প্রস্তুত। এতে আরও বলা হয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। তার এই বক্তব্য সামরিক প্রস্তুতির পাশাপাশি আলোচনার আগ্রহকেই তুলে ধরেছে। আজ তুরস্ক সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। সূত্র মিডল ইস্ট আইর প্রতিবেদন। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কার্যক্রম আসলে যদি তারা চালায়ও সেটি তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারপর এই যুদ্ধবিরতির বিষয়ে তারা কাজ করবে, কারণ তারাও চায় যুদ্ধবিরতি হোক। কিন্তু আসলে বিষয়টি কার জন্য হচ্ছে না সেটি এখন পর্যন্ত স্পষ্ট করে কেউ বলতে পারেনি। যুদ্ধবিরতি হওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়। যুদ্ধবিরতি যদি না হয় তাহলে সারা বিশ্বেরই অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা নিয়ে যদি দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতি করা যায় সেক্ষেত্রে সবার জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে নেই তারপর আগামীতে যুদ্ধবিরতি করা উচিত। যদি যুদ্ধবিরতি করতে হয় তাহলে আলাপ আলোচনার মাধ্যমে সেটি করা উচিত বলে মনে করছে অনেক বিশ্লেষক। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কেউ কিছু জানাতে পারেনি। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমন দাবি উঠে এসেছে ব্লুমবার্গের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। সবে বলা হয়েছে যে ইউনাইটেড স্টেট বা সেন্ট্রাল কমান্ড সেন্টকম ডার্ক ইগল নামের গোপন হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে মোতায়েনের অনুরোধ জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। যদিও এই প্রস্তাব অনুমোদিত হয় তবে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন। রাশিয়া এবং চীন ইতিমধ্যে এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও মার্কিন এই পরিকল্পনাটি অনেক দিন আগে ধরেই পিছিয়ে ছিল। এটি এখনও পুরোপুরি সচল হিসেবে ঘোষণা করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের বিদ্যমান অস্ত্র দিয়ে কার্যকরভাবে হামলা চালানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নতুন অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সামনে এনেছে তারা। সুতরাং এখন বলা যায় নতুন
যে কোনো হামলা হলে মার্কিন যুক্তরাষ্ট্র আগের থেকেও তারা বিধ্বংসীভাবে ইরানের বিরুদ্ধে শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং নতুন করে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার পেছনে তারা পুরোপুরি দায়ী এমন কথাই শোনা যাচ্ছে এবং পুরো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানকে ধসিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র নিয়ে তারা অস্ত্রশস্ত্র তৈরি করছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।